প্রবাসী বাবা মা ছাড়া পরিবার ছাড়া এই প্রথম ঈদ কেমন কাটলো, কী কী রান্না করলাম আর কেমন সারা দিনটা কেটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদিও ঈদের আগ থেকেই আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আমি বড় হয়েছি, আমার দুটো বেবি হয়েছে, বিয়ে হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখনও আমার ভিতরে এরকম একটা আমেজ কাজ করে যে গরু আসবে, গরু আসবে, আর গরুটাকে যে গ্যারেজে দেখবো, এটার কাছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ছবি তুলবো, দুষ্টামি করব, এটাকে নিয়ে এটা সেটা বলবো। আমার কাছে এটাই মনে হয় যে কোরবানি ঈদের সবচেয়ে আনন্দের একটা বিষয়। কিন্তু এবার জাপানে এসে এটা খুঁজে পাইনি কোথাও, পরিবারের কেউ ছিল না, গরু তো নাই। সাফার বাবা সকালে উঠে নামাজে চলে গিয়েছিল, আমি আর ঘুমাইনি। আমি ঘুম থেকে উঠে টুকটাক কিছু রান্না করার চেষ্টা করছিলাম, কারণ সাফার বাবার কিছু ফ্রেন্ড আসবে বাসায়, ভাইয়ারা আসবে। যদিও একা হাতে অনেক বেশি আইটেম করা পসিবল হচ্ছিল না, তারপরও চেষ্টা করেছি, কিন্তু আমার ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল আরও যদি বেশি আইটেম করে তাদেরকে খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমি জাস্ট একটু গরুর মাংস ভুনা করেছিলাম, তাদেরকে রুটি বানিয়ে দিয়েছিলাম, হালিম, চটপটি, তারপর হচ্ছে সেমাই, এই হালকা পাতলা কিছু আইটেম করেছিলাম। তো যাই হোক, ভাইয়ারা বাসায় বসছিল। আমার বাসাটা আপাতত খুব ছোট, তো আমি এই জন্য বাবুদেরকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর ওয়েদারটা খুব ভালো ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, খুবই সুন্দর। আর ওদেরকে ইচ্ছে করে খালি পায়ে আমি বের করেছি, কারণ সাফা নাকি নাচবে, কমলায় নৃত্য করে। এই ভিডিওটা যদিও আমি দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন ভাইয়াদের চলে যাওয়ার পালা। আমার ছেলে ওদেরকে পেয়ে এত খুশি হয়, একদম নিজের পরিবারের মতো। আর তারাও এত ভালো, একদম আন্তরিক। তারা আসলে আমার কাছেও খুব ভালো লাগে, তাদেরকে কিছু খাওয়াতে পারলে আমারও ভালো লাগে। আমি বরাবরই এরকম ভালো ভালো কিছু রান্না করে যদি কাউকে খাওয়াতে পারি, আমার কাছে কেন যেন একটা শান্তি কাজ করে। আমার ছেলেটা আমার ছেলেটা ওদেরকে পেলে এত খুশি হয়, তখন আর বাবা মার কথাও তাদের মনে থাকে না। যাই হোক, ভাইয়ারা চলে যাচ্ছে আর তাদেরকে বিদায় দিচ্ছি। সাফওয়ান কত সুন্দর তাদেরকে টাটা দিচ্ছে দেখেন, সব সময় যাকে দেখে তাকে সুন্দর করে এভাবে টাটা দিয়ে দেয়। বিকেলে একটু ঘুমিয়েছিলাম, শরীরটা খুব টায়ার্ড লাগতেছিল, তারপর সন্ধ্যার দিকে বাবুদেরকে নিয়ে একটু বের হলাম, কারণ ঈদের দিন বলে কথা, বের না হলে তাদের আবার একটু মন খারাপ হবে। যেহেতু এখানে তেমন পরিবারের লোকজন নেই, আমরা একাই একা। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তারপর আমরা একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি, চলে আসছি। তারপর এই যে বাবুদেরকে নিয়ে এখানে একটু আসলাম। এখানে এসে তারা আবার একটু খুশি হয়েছে, এখানে গাড়ি টাড়ি ছিল, এখানে বসে অনেকক্ষণ খেলা করেছে, মজা করেছে। দেন আমরা বাসায় চলে আসি রাতের 9টায়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা।